আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স সর্ষে রুই। আমি সর্ষে রুইটা কিভাবে তৈরি করব তার আগে আমি 4 টুকরা মাছ নিয়েছি। আপনারা চাইলে কম বেশ করে বেশি কম নেবেন। আমি পরিমাণ মতো নিয়েছি, নিয়ে এটা সর্ষে দিয়ে রান্না করব ভিউয়ার্স। অনেক দারুণ লাগবে। আর আমি দেখুন এখানে আমি সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এরকম করে তরকারিটা রান্না করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট চাই ভিউয়ার্স। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, এখন পরিমাণ মতো সরিষা তেল দিব। 2 রকম তেল দিয়ে আজকে রান্না করব। আমরা তো ইলিশ দিয়ে সর্ষে খেয়েছি, রুই দিয়ে খাবো, অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই তৈরি করবেন, তৈরি করে আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। আমি রান্না করে খেয়ে দেখেছি, অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। কারণ আমি কম বেশি রান্না আপনাদের মাঝে শেয়ার করি। আমি 300 350 প্লাস রান্না আমি দিয়ে দিয়েছি আপনাদের মাঝে, আলহামদুলিল্লাহ। আপনারা সেগুলো দেখে নেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন ভিউয়ার্স। আমি চুলার আঁচ একটু বাড়িয়ে দিই। আমি একটু দাঁড়িয়ে কথা বলছি কারণ আমার তেলটা গরম হতে লাগবে। তেলটা গরমের জন্য অপেক্ষা করছি, তারই ফাঁকে আপনাদের মাঝে কথা বলছি ভিউয়ার্স। তেলটা গরম হোক ভিউয়ার্স, তেলটা গরম হয়েছে আমার। এখন আমি যে বাটা মশলা, যেমন সরিষা আছে আর আছে পেঁয়াজ আর কাঁচামরিচ, এই 3টে জিনিস দিয়েছি। এটা বিসমিল্লাহ করে দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালো মতো করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। এটার সাথে একটু পানি দিয়ে দিই কারণ বাটির মধ্যে আছে। এই দেখুন আমি এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি। এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া দিব ভিউয়ার্স। সরিষা বাটা দেওয়ার পরে সরিষা বাটা আর পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা একসাথে মিক্স করে বেটে নিয়েছি। এটা দেওয়ার পরে দেখুন একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। 1 থেকে 2 মিনিট এভাবে করে নাড়াচাড়া দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিব। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন আপনারা। আর এখানে অল্প করে মরিচের গুঁড়ো দিব আর অল্প করে হলুদের গুঁড়ো। একটা লাইট একটা কালার আসবে, অনেক ভালো লাগবে। যেমন আমরা সরিষা ইলিশ রান্না করি, অনেক ভালো লাগবে। রান্না করে খেয়ে দেখবেন, লাইট একটা কালার হবে। এটা দেওয়ার পরে আমি একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া দিব ভিউয়ার্স। সরিষার একটা অনেক সুন্দর ঘ্রাণ এসেছে, দেখুন এরকম হয়েছে। নাড়াচাড়া দিলাম, একটু মশলাটা কষিয়ে নিলাম। এখন আস্তে করে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি লবণ আর লেবু দিয়ে একটু ধুয়ে রেখেছি, দেখুন দিয়ে দিলাম। নাড়াচাড়া এখন সাবধানে দিব। তরকারিটা রান্না করে আমাকে কমেন্ট করবেন ভিউয়ার্স যে কেমন হলো। আমরা তো ইলিশ দিয়ে সরিষা খেয়েছি, এখন রুই দিয়ে আমি রান্না করছি। কম বেশি রান্না আমরা সবাই করি, কিন্তু তারপরও আমি আমার মতো রান্না যখন করি আপনাদের মধ্যে শেয়ার করি। আমি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, কারণ আমি সবজি থেকে নিয়ে ভর্তা সব কিছুই দেখাই। তাই মনে করলাম আপনাদের, আমি এটা রান্না করে আমার বাচ্চাদের দিয়েছিলাম, ওরা করেছে, অনেক ভালো হয়েছে। তাই আমি আপনাদের মাঝে এই রান্নাটা শেয়ার করলাম। আরেকটা কথা ভিউয়ার্স, আমি এই রান্নার পাশাপাশি ভিডিও ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখবেন। তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। কারণ আমি রেসিপি না, ব্লগটা, কারণ আমি ওটার মধ্যে ঘোরাঘুরি থেকে ঘরের সব কিছুই দেখাই। আমার মেয়েও রান্না করে, কারণ আমার মেয়েকেও রান্না শেখাচ্ছি। আপনারা আপনাদের মেয়েদেরকে এভাবে করে রান্না শেখাতে পারবেন। আমার ব্লগে আমি সব কিছুই দেখাই, কারণ আমি ফ্যামিলি ব্লগ করি। ফ্যামিলি ব্লগের মধ্যে ভালো মন্দ সব কিছুই দেখাই ভিউয়ার্স। একটু দেখবেন যদি ভালো লাগে। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে করে আমার ব্লগের এবং রেসিপির পাশে থাকবেন। আমি কথা বলতে বলতে রান্না করছি, আমার ভালো লাগছে তাই আমি কথা বলছি। দেখুন আমি কিভাবে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি হালকা করে উল্টিয়ে দেব। কথা বলতে বলতে 1 মিনিট হয়ে গিয়েছে, 1 মিনিটের মতো 1 মিনিট হয়েছে। এখন আস্তে করে উল্টাবো, কারণ আমি আস্তে করে উল্টাতে হবে। একটু কষিয়ে নিলাম আর কি সরিষার সাথে, এটা দিলাম।
আরও 1 মিনিটের মতো এইভাবে রাখবো। ভিউয়ার্স, আরও 1 মিনিট এভাবে করে আমি দাঁড়িয়ে থেকে জাল দিলাম খোলা অবস্থায়, ঢাকা দিইনি। ভিউয়ার্স দেখুন এভাবে নাড়া দিচ্ছি, আর নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন নেই। আর এখন আমি এমনি তো কাঁচামরিচ বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটাটা ঝাল হবে, ঝাল না হলে ভালো লাগবে না, তাই কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিবেন। আর এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এটা চিরবো না, এটা যার মন চেবে এভাবে করে খাবে ভাতের সাথে মিলিয়ে, তাই জন্য আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিব, পরিমাণ মতো পানি দিয়ে সাইড থেকে এইভাবে করে নাড়া দিব। কারণ দেখুন আমি নাড়াচাড়া দিচ্ছি না, মাছ যাতে না ভাঙে এরকম করে নাড়াচাড়া দিতে হবে। বললাম না সবাই রান্না করতে পারি কম বেশি, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমার রান্নাগুলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি জানি অলরেডি অনেকেই রান্না করে কিন্তু কিছু বলে না, অনেকেই আছে আমার ফ্যামিলিতে হোক যেখানে হোক, সবাই এরকম করে আমার মতো করে রান্না করে ফ্যামিলির সাথে শেয়ার করে, কিন্তু বলে না যে এরকম করে। কিন্তু আপনারা রান্না করবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন আপু আপনার রান্নাটা ভালো হয়েছে, কিংবা আন্টি আপনার রান্নাটা আমি ট্রাই করেছি ভালো হয়েছে। সৎভাবে বলবেন, আমার খুশি লাগবে, ভালো লাগবে, তাহলে তখন আমি নতুন নতুন রান্না আরও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মিডিয়াম আঁচ করে রেখে দেবো। তারপরে 3 থেকে 4 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স, আমি 4 মিনিট পরে চলে আসলাম। দেখুন তরকারিটা দেখার জন্য অনেক সুন্দর একটা মোমো গ্রান এসেছে, কারণ সরিষা বাটা দিয়ে এরকম তরকারি ভালো লাগে। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে, ঝাঁসটা কেমন, অনেক ঘ্রাণ মনে করেন নাকে লাগে এরকম। আমি অল্প একটু সরিষার তেলও দিয়েছি, আপনারা রান্না করবেন। দেখুন এরকম করে আমি এখন কিছুই করব না, ঢাকা দিয়ে চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স সরিষা রুই, তো ভিউয়ার্স রেডি হয়ে গেল সরষে রুই। এভাবে করে তৈরি করবেন আর পরিবারের সবার সাথে দুপুরে খাওয়া দাওয়া করবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।